চণ্ডীপুর গ্রামে বাস করত কীর্তন নামের এক গরিব চাওয়ালা। সে গ্রামে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চা বিক্রি করত। তার এক মেয়ে আর একটি ছোট ছেলে ছাড়া আর কেউ ছিল না। একদিন চা বিক্রির সময়, চা নেবেন? চা, গরম গরম লাল চা নিয়ে যান, নিয়ে যান, গরম গরম লাল চা খেয়ে যান। এই যে কীর্তন, আমাকে এক কাপ চা দাও তো। দিচ্ছি কাকা। হ্যাঁ, তা তোর দিনকাল কেমন চলছে রে? তা যাচ্ছে কোনো রকমে দাদা। মেয়ের মাটাও নেই, আমারও হয়েছে যত জ্বালা। ছেলে মেয়ে দুটো হয়েছে একেবারে হাড় বজ্জাত। এই নাও কাকা তোমার চা। এখন ওদের অল্প বয়স, দুরন্তপনা তো একটু করবেই রে। এভাবে তো আর চলে না কাকা। মেয়েটারও তো কাজে কর্মে কোনো মন নেই, আমারও বয়স হচ্ছে, একা হাতে আর পারা যায় না। দেখিস, একদিন ওরাই তোর স্বপ্ন পূরণ করবে রে। এদিকে বাড়ির উঠানে খেলা করছে কীর্তনের 12 বছর বয়সী ছেলে মোহন। তার পাশেই তার ছোট বোন খেলার জন্য মাটির হাঁড়ি পাতিল তৈরি করছে। তার বয়স 15 কি 16। তার নাম কিরণ। মোহন, দেখ দেখ কি বানিয়েছি, দেখ। হ্যাঁ দিদি, কি বানিয়েছিস দেখি। আরে দিদি, এটা তো খুব সুন্দর হয়েছে রে, আমাকে একটা বানিয়ে দিবি? এসেছে, কেন বানিয়ে দিব শুনি। একটা বানিয়ে দে না দিদি, আমি আর কখনো তোকে জ্বালাবো না, এই কান মুলছি। হয়েছে হয়েছে, আর আদিক্ষেতা করতে হবে না, দিচ্ছি বানিয়ে। মোহন তার দিদির পুতুলটি হাতে নিয়ে দেখবার সময় অসাবধানতা বশত সেটি হাত থেকে পড়ে যায়। এরপর শুরু হয় তুলকালাম ঝগড়া। মোহন সেখান থেকে পালিয়ে যেতে গেলে কিরণও তার পেছনে দৌড় দেয়। এই কোথায় পালাচ্ছিস? দাঁড়া বলছি, দাঁড়া। একবার ধরতে পারি, তারপর দেখাবো মজা। আগে ধরে তো দেখা। এমন সময় তাদের বাবা এসে হাজির হয়। এই 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 তোরা কি করছিস কি? হ্যাঁ বাবা, আমি কত কষ্ট করে একটা পুতুল বানিয়েছিলাম, আর মোহন সেটা ভেঙে দিল। না বাবা, আমি ওটা ইচ্ছে করে ভাঙিনি। হয়েছে হয়েছে, তোদের ঝগড়া এবার রাখতো। আমি তোদের জ্বালায় আর পারি না বাপু। যখন আমি থাকবো না তখন বুঝবি। না বাবা, এমন কথা বলো না, তোমাকে ছাড়া আমরা কেমনে থাকবো বলো। হ্যাঁ বাবা, আমরা আর দুষ্টুমি করব না। কিরণ আর মোহন তাদের বাবাকে খুব ভালোবাসতো, তাই বাবার সব কথা মেনে চলতো। রাতে কীর্তন রান্না করতে গেলে কিরণ সব হাতে হাতে এগিয়ে দেয়। কীর্তন খুব ভালো রাঁধতে পারে। তার স্বপ্ন ছিল একটি বড় ভাতের হোটেল দেবে, তাই অল্প করে করে টাকাও জমাচ্ছিল। কিন্তু তা কি আর বাস্তবে সম্ভব? এসব ভেবে কীর্তন দীর্ঘশ্বাস ছাড়ে। একদিন কীর্তন কাজ করতে করতে অসুস্থ বোধ করল। ওহ বাবারে, আজকে শরীরটা ভালো লাগছে না, বাড়ি গিয়ে আবার রান্না সারতে হবে। আজ আর পারছি না, কি যে করি। না না, বাড়ি ফিরে যাই, আমি বাড়ি ফিরে যাই। কিরণ, ও মোহন, কই রে তোরা? হ্যাঁ বাবা, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আমাকে আমাকে একটু জল দে তো মা। কি হয়েছে বাবা, তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ রে মা, খুব শরীর খারাপ লাগছে। দেখি তো জ্বর এসেছে কিনা। এ বাবা, জ্বরে তো কা পুড়ে যাচ্ছে। মোহন কোথায়? ও ঘরে ঘুমোচ্ছে, তুমি একটু বসো বাবা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি। ঘরে তো ওষুধ নেই রে মা। এখন কি হবে? ও কিছু হবে না, আমি এমনি সেরে যাব। তুই গিয়ে রান্নাটা করতে পারিস কিনা দেখ তো মা। ঠিক আছে বাবা। কিরণ রান্নাঘরে গিয়ে রান্নার জন্য সব জিনিসপত্র নিল। এরপর রান্না করবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিভাবে কি করতে হবে সে কিছুতেই বুঝতে পারছে না। এখন কি করব? আমি তো কিছুতেই পারছি না, বাবাও অসুস্থ। হ্যাঁ,
বাবাকে জিজ্ঞেস করে করেই রান্না করব। কিরণ বাবার কাছে গেল। বাবা, আমি তো কিছুই করতে পারছি না, তুমি কি একটু শিখিয়ে দেবে? আয় মা আয়, আমি তোকে শিখিয়ে দিচ্ছি। তারপর কিরণ সবকিছু বাবার কাছ থেকে শিখে নিল এবং রান্না করল। বাহ, খুব ভালো হয়েছে তো খেতে মা। সত্যি বাবা, ভালো হয়েছে খেতে। আমারও দারুণ লাগছে, খুব ভালো রেঁধেছিস দিদি। রাতে কীর্তনের জ্বর হু হু করে বাড়তে লাগলো। বাবা, তোমার জ্বর তো বাড়ছে, কি হবে এখন? কিছু হবে না, তুই ঘুমোতে যা, আমি এমনি সেরে যাব। না বাবা, আমি তোমাকে ওভাবে রেখে ঘুমোতে পারবো না। বেঁচে থাক মা, বেঁচে থাক। কিরণ সারা রাত ধরে বাবাকে সেবা শুশ্রূষা করল। ভোরে কীর্তন সুস্থ বোধ করতে লাগলো। তোরা সাবধানে থাকিস, আমি চা নিয়ে বেরোলাম কেমন? না বাবা, তুমি অসুস্থ শরীর নিয়ে কোথাও যাবে না। কিন্তু ঘরে তো কিছুই নেই রে, আমাকে তো যেতেই হবে মা। এই বলে কীর্তন চলে গেল। চা নিয়ে যান, চা, গরম গরম লাল চা নিয়ে যান। কি রে কীর্তন, কাল তোকে দেখলাম না যে? হ্যাঁ কাকা, কালকে একটু অসুস্থ হয়ে গেছিলাম। তো এখন কেমন বোধ করছিস? এই তো আছি কোনো রকম। আচ্ছা আচ্ছা, এক কাপ চা দে তো। হ্যাঁ কাকা, দিচ্ছি। এদিকে কিরণ বাবার জন্য চিন্তা করতে লাগলো। জানি না বাবা কি করছে, আমার তো বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। আচ্ছা দিদি, বাবার কি হলো বলতো? জানি না রে। আচ্ছা চল, বাবা আসার আগে ঘরের কাজকর্ম সব করে নি। হ্যাঁ চল দিদি। তারা কল থেকে জল তুলল, ঘরদোর ঝাড়ু দিল, এরপর রান্না করবার জন্য আলু আর পটল নিয়ে কাটতে লাগলো। আর মোহন পাশে বসে কিরণের বানানো পুতুল নিয়ে খেলছিল। এমন সময় বাইরে থেকে কিছু মানুষের হাঁক ডাক শোনা গেল। কিরণ আর মোহন বলল, দিদি, বাইরে এত আওয়াজ কিসের? কে জানি ডাকাডাকি করছে মনে হচ্ছে। চল তো গিয়ে দেখি। হ্যাঁ চল। তারা বাইরে গিয়ে দেখে তাদের বাবা অজ্ঞান হয়ে আছে, আর কিছু মানুষ তাকে ধরে নিয়ে এসেছে। এই তুমি বুঝি কীর্তনের মেয়ে? হ্যাঁ, বাবার কি হয়েছে? তোমার বাবা চা বিক্রি করতে করতে হঠাৎ পড়ে গেল, দেখি গায়ে জ্বর অনেক, তাই আমরা নিয়ে এলাম গো। বাবা, ও বাবা, ওঠো, এসব কি করে হলো? লোকগুলো কীর্তনকে ঘরে দিয়ে চলে গেল। কিরণ তার বাবার মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরিয়ে আনলো, আর মোহন বাবার কপালে জলপট্টি দিতে লাগলো। বাবা, এখন কেমন বোধ করছো? আছি রে মা, শরীরটা খুব ব্যথা করছে। বাবা মোহন, এইদিকে আয় তো বাবা। হ্যাঁ বাবা বলো। আমার শরীরটাকে একটুখানি মালিশ করে দে তো বাবা। মোহন তার বাবার শরীর মাসাজ করছে, আর কিরণ রান্নাটা বাবার কাছ থেকে জেনে নিয়ে করে ফেলছে। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন, কিন্তু কীর্তন আর সেরে উঠল না, বরং আরও বেশি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে গেল। এভাবে তো আর চলবে না রে মা, কি করা যায় বলতো? তোর মাটাও আমাদের রেখে চলে গেল। বাবা, আমি একটা কথা বলি। হ্যাঁ বল। বলছি কি, এই কদিনে তো আমি রান্নাটা বেশ শিখেই গিয়েছি, আর তোমার শরীরটাও ভালো নেই, তাই আমি আর মোহন ভাবছিলাম আমরা যদি একটা কাজ শুরু করি। তোরা তোরা আবার কি করতে পারবি? ভাবছি আমি আর মোহন পাড়ার বাজারে একটা ভাতের হোটেল দিব।
আমি রান্না করব আর মোহন আমাকে সাহায্য করবে। তোরা পারবি না, এসব ছাড়। আর কদিন যেতে দে, আমি সুস্থ হয়ে যাব। না বাবা, তোমাকে আর কাজ করতে দিচ্ছি না। এবার আমি আর মোহনই না হয় কিছু করি। তুমি শুধু আমাদের আশীর্বাদ করো বাবা। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে থাকবে। অতঃপর কিরণ আর মোহন তাদের মনোজ দাদুর সাহায্য নিয়ে একটি ভাতের হোটেল দেয়। হোটেলের নাম দেয় কীর্তনের ভাতের হোটেল। প্রথম দিকে কেউ তাদের হোটেলে খেতে না আসলেও এখন প্রচুর মানুষ খেতে আসে। মোহন, আমি তো ভেবেছিলাম আমাদের হোটেলে কেউ খেতে আসবে না, কিন্তু এখন দেখ। হ্যাঁ দিদি, বাবা দেখলে খুব খুশি হবে। এমন সময় এইদিকে 2 প্লেট ভাত দিয়ে যা তো। কাকা একটু বসো, আমি এক্ষুনি আনছি। দিদি আমাকে একটু সাহায্য কর তো। হ্যাঁ, চল চল। কি রে কিরণ, কি অবস্থা তোর হোটেলের? তোমরা আছো বলেই তো করতে পারছি দাদু। তুই এত কথা পারিস ও বটে, তবে তোর রান্নাটা একদম খাসারে। এভাবেই চালিয়ে যা। আশীর্বাদ করো দাদু। বাড়িতে এসে কিরণ তার বাবার পাশে বসে হোটেলের গল্প করছে। জানো বাবা, আমাদের হোটেলে প্রথম যখন কেউ আসতো না, ভেবেছি আমার দ্বারা কিচ্ছু হবে না, কিন্তু এখন এত লোক আসে, আমি আর মোহন তো একা হাতে সামলাতেই পারি না। হ্যাঁ বাবা, সবাই দিদির রান্নার খুব প্রশংসা করে। আমার তো খুবই ভালো লাগে। আমার মেয়ে বলে কথা, আমার তো খুব খুশি লাগছে। এক সময় আমার স্বপ্ন ছিল একটা ভাতের হোটেল দেব। আমার হয়ে তোরাই আমার স্বপ্ন পূরণ করলি। তুমি আছো বলেই তো আমরা সাহস পাচ্ছি। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। কিরণের ভাতের হোটেলেও দিন দিন লোক বাড়ছে। তাই তাকে সাহায্য করবার জন্য গ্রামের একটা ছেলে এবং একটা মেয়েকে দোকানে রাখলো। এই কিরণ, আজকে কোন কোন পদ রান্না করবি রে? বেগুন ভাজা, ডাল, মাছের মুড়োর ঘন্ট, আলুর চচ্চড়ি আর খাসির মাংস। কেমন হবে? ভালোই হবে রে। আচ্ছা, তোর বাবা কেমন আছে এখন? আগে থেকে একটু সুস্থ। ভাবছি বাবাকে ভালো ডাক্তার দেখাবো, তাহলেই বাবা একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাই কর। কিরণ আর মোহন তাদের বাবাকে হোটেলে নিয়ে গেলে কীর্তন হোটেল দেখে খুব খুশি হলো এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।